বর্তমান রাজ্য সরকার যে কি সরকার আমি জানি না। আমি ব্রাহ্মণবাড়ির ছেলে হয়ে তৃণ ধারণ করে ভুল স্বীকার করে বলছি অনেক দিন সঙ্গ দিয়েছিলাম, কিন্তু এরকম চোর জোচ্চোর সরকার আমি দেখিনি। যে ব্রাহ্মণের চাল কলা পাশিক্কা পয়সার সম্বল ছিল তাদের আজকে হাজার হাজার কোটি টাকা। আমরা স্বাধীনতা সংগ্রামীর পরিবারের লোক, আমরা ঋষি অরবিন্দের বিপ্লবী। কান মূলে চাকরি দিয়ে শিক্ষামন্ত্রী জেলে, আজকে মা লক্ষ্মী দেখছে রেশন চুরি, কোটি কোটি টাকার চুরি। তাই আমি তৃণ ধারণ করে ভুল স্বীকার করছি। রাজ্যের শাসক দলকে চোর জোচ্চোরদের সরকার বলে কটাক্ষ করলেন শিশির অধিকারী। শনিবার বাগদা এলাকায় রেল স্টেশনের সূচনা অনুষ্ঠানে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ শিশির অধিকারী, যিনি ঘটনাচক্রে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিধানসভার ঘোলবাগদা এলাকায় রেল স্টেশনের সূচনা অনুষ্ঠানে বিস্ফোরক শিশির অধিকারী। শোনাই কি বলছেন তিনি। সরকার কি সরকার আমি জানি না, অনেকদিন একসঙ্গে সঙ্গ দিয়েছিলাম। আজকে দলকে তৃণ ধারণ করে ব্রাহ্মণবাড়ির সন্তান হিসাবে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। এত বড় চোর জোচ্চোরের সরকার এর আগে কখনো হয়নি, আমার জ্ঞানে তো হয়নি। আমরা ব্রাহ্মণ মানুষ, 5 পোয়া চাল, 5 টাকা পয়সা, 5টা সুগরি আর 2টা কাঁচকলা, 1 ফালি কুমড়া, এই যাদের সম্বল ছিল আজকে হাজার হাজার কোটি টাকা, 15,000 20,000 কোটি টাকা। আমরা রান্নাশালে একটা হেলিকপ্টার, বেডরুমে একটা হেলিকপ্টার, আর অফিস ঘরে পেচ্ছাপ করতে গেলে পায়খানা গেলেও হেলিকপ্টার। ভগবান কি বিচিত্র জায়গায় আনলো। স্বাধীনতা সংগ্রামী পরিবার আমাকে খাইয়ে মানুষ করেছে। যে লোকটা ব্রিটিশের জেলে 14 বছর ছিল। আমার পিতা মহোদয় ব্রিটিশ তার বাঁ হাতটা ভেঙে দিয়ে গেছিল কালী মন্দিরে 5টি গুর্খা সৈন্যকে বের দিচ্ছিল একসঙ্গে। আমরা ঋষি অরবিন্দের বিশ্বাসী আমার বাবা, আমার জ্যেষ্ঠত দাদা, যিনি খাইয়ে মানুষ করেছেন, ব্রিটিশের জেলে গান্ধীবাদী লোক, বাটগ্রাম রাজবাড়িতে বিয়ে করেছিলেন। তার স্ত্রী মারা যায় যখন 2 পয়সার পোস্টকারে তাকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল হিজলি জেলে। তা সেই পরিবারের মানুষজন আমরা জানি না চুরি জুয়া চুরি কি আমি জানি না। অন্নদাতা পিতা, কন্যাদাতা পিতা, জন্মদাতা, এরকম পঞ্চপিতা আছে মানুষের। কিন্তু কানপুরে চাকরি দিয়ে শিক্ষামন্ত্রী গেলে অদ্ভুত কথা। রেশনের অন্ন একবারে বিয়ে করলেন যখন, মারা ঘরে এলো, ঘরে শ্রীমতী মা লক্ষ্মীরা, সে লক্ষ্মীকে আমরা অন্ন তুলে দিয়ে বলি, মা আজ থেকে তোমার দায়িত্ব আবার। সেই মা লক্ষ্মী আজকে দেখছে রেশনের সব চাল চুরি, রেশন চুরি, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা। শিক্ষকের হাজার হাজার কোটি টাকা, এটা একবার পুঁজ হয়ে গেছে, একে ক্যান্সার হয়ে গেছে, আর মারা যায় না। কেন দন্তে তৃণ ধারণ করে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি কালীঘাটে না পৌঁছলে, কালীঘাট কোথায় যেত আমি জানি না। কোলাঘাট ব্রিজ থেকে একদিন ঘুরে পালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এবারের লড়াইটায় তিনি মোদির হয়ে লড়বেন। 42-এ 42 মোদি। সন্দেশখালীর মা বোনেরা বুঝিয়ে দিয়েছে ঝাঁটা হাতে। আসুন শোনাই আর কি বলছেন সাংসদ শিশির অধিকারী। কিছু না, চোর তাড়ান, দেশ বাঁচান। সন্দেশখালী তো বলছি আমাদের রূপনারায়ণের এক প্রান্তে পূর্ব মেদিনীপুর, আরেক প্রান্তে সন্দেশখালী। ও বলে দিচ্ছে, মা বোনেরা বলে দিচ্ছে, ঝাঁটা লাঠি বলে দিচ্ছে কি করতে হবে। ভোটে রেজাল্ট বলে দেব একবারে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী একবার মোদি ঝড় 25-এ 25। হ্যাঁ, আমি এসব লোকের নাম ধরি না, চোর ডাকাতের নাম বেশি না ধরে। সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। বর্তমান রাজ্য সরকার সে কি সরকার আমি জানি না বলছেন শিশির অধিকারী। তিনি বলছেন আমি ব্রাহ্মণবাড়ির ছেলে হয়ে তৃণ ধারণ করে ভুল স্বীকার করে বলছি অনেকদিন সঙ্গ দিয়েছিলাম, কিন্তু এরকম চোর জোচ্চোর সরকার আমি দেখিনি। যে ব্রাহ্মণের চালকলা পাশিক্কা পয়সা সম্বল ছিল তাদের আজকে হাজার হাজার কোটি টাকা। আমরা স্বাধীনতা সংগ্রামীর পরিবারের লোক, আমরা ঋষি অরবিন্দে বিশ্বাসী। কান মূলে চাকরি দিয়ে শিক্ষামন্ত্রী জেলে, আজকে মা লক্ষ্মী দেখছে রেশন চুরি, কোটি কোটি টাকার চুরি।
তাই আমি তৃণ ধারণ করে ভুল স্বীকার করছি। রাজ্যের শাসক দলকে চোর জোচ্চোরদের সরকার বলে কটাক্ষ করলেন শিশির অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।